সো হ্যালো স্টুডেন্টস, এটা থার্ড লেকচার। দেখো এখানে আমি কি বলছি। ফার্স্ট অফ অল বলছে ক্যালকুলেটিং দ্য নাম্বার অফ পার্টিকলস ইন ডিফারেন্ট ইউনিট সেলস অফ এ কিউবিক সিস্টেম। কিউবিক সিস্টেমে যে ল্যাটিস পয়েন্টসগুলোয় আমি যদি একটা করে স্ফিয়ার কল্পনা করি, কনসিডার করি, তাহলে ওই স্ফিয়ারের কতটা পার্ট আমার কিউবের মধ্যে আসবে, দ্যাট ইজ দ্য ম্যাটার। বলা হচ্ছে সিম্পল অর প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল, সিম্পল অর প্রিমিটিভ ইউনিট কিউবিক সেল, যেটাকে আমরা শর্টে আমরা কি বলছি, এসসি, সিম্পল কিউবিক। বলছে এ ইউনিট কিউবিক সেল দ্যাট হ্যাজ এ ল্যাটিস পয়েন্ট। কোথায় ল্যাটিস পয়েন্টগুলো কোথায় থাকে? 8 কোণে 8টা। দেখতেই পাচ্ছ ল্যাটিস পয়েন্টগুলো কোথায় রয়েছে। সিম্পলের ক্ষেত্রে 8 কোণে, এই একটা কর্নারে একটা, এই কর্নারে একটা, এই কর্নারে একটা, দেন এইখানে একটা, এইখানে একটা, 8 কর্নারে 8টা, সামনে একটা। তাহলে কিউবের 8টা যে কর্নার আছে, সেই 8টা কর্নারে 8টা ল্যাটিস পয়েন্ট, দ্যাট ইজ দ্য সিম্পল কিউব। নেক্সট হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট ল্যাটিস, যেটাকে আমরা শর্টে কি বলবো, এফসিসি। এই এফসিসিতে কি হবে, এ কিউবিক ইউনিট সেল দ্যাট হ্যাজ এ ল্যাটিস পয়েন্ট কোথায়, অ্যাট ইচ অফ ইটস 8 কর্নার, 8 কোণে 8টা, 8 কর্নার, অ্যান্ড অ্যান অ্যাডিশনাল পয়েন্ট অ্যাট দ্য সেন্টার অফ ইচ অফ দ্য 6 ফেসেস। কোথায়? প্রথমে দেখো আমাদের এই 8 কোণে আমরা আগে 8টা দিয়ে দিই। ল্যাটিস পয়েন্টগুলো কোথায় রয়েছে? ল্যাটিস পয়েন্টগুলো আমাদের এইখানে, এখানে রয়েছে। 8 কোণে 8টা রয়েছে, 8 কোণে 8টা, আর প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে। দেখো এই যে ফেসটা, এই যে ফেসটা, তার মাঝখানে একটা করে, হাফ বাইরে রয়েছে, হাফ ভেতরে ঢুকে রয়েছে। এখানেও এই যে সামনের যে ফেসটা, ফ্রন্ট ফেস, ফ্রন্ট ফেসের একবারে ফ্রন্টে মাঝখানে একটা। ওপরের যে ফেসটা রয়েছে, ওপরের ফেসের মাঝখানে একটা, ওই সাইডের ফেসের মাঝখানে একটা, নিচের যে ফেস তার মাঝখানে একটা, আর ওই দিকের যে ফেস তার মাঝখানে একটা। ওকে, সো দেয়ার আর 6 ফেস, অ্যাট দ্য মিডল অফ 6 ফেস কি হবে, আমাদের একটা করে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে বডি সেন্টার্ড কিউবিক ইউনিট ল্যাটিস, যেটাকে বলা হয় বিসিসি। এখানে কি বলছে, এ কিউবিক ইউনিট সেল ইজ দ্যাট হ্যাজ এ ল্যাটিস পয়েন্ট কোথায়, অ্যাট ইচ অফ ইটস 8 কর্নার, ইচ অফ ইটস 8 কর্নার, 8টা কর্নারে 8টা, এই কর্নারে একটা, 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 এখানে একটা, এখানে একটা, 8 কর্নারে 8টা। আর 1 মোর পয়েন্ট অ্যাট দ্য সেন্টার, যেটা তুমি বাইরে থেকে দেখতে পাবে না, একবারে কিউবের সেন্টারে একটা রয়েছে, দ্যাট ইজ দ্য বিসিসি। দেখো এবার বলছে ইন দ্য 3D অ্যারে অফ কিউবিক ইউনিট সেল, বলছে ইচ পার্টিকলস অ্যাট দ্য কর্নার অফ দ্য কিউব ইউনিট সেল is shared equally by 8 adjoining cubic unit cell। মানে এই যে দেখতে পাচ্ছ কর্নারে যে সেল, কর্নারে যে স্ফিয়ারটা রয়েছে, এই স্ফিয়ারটাকে 8টা ইউনিট সেল, 8 ইউনিট সেল ইকুয়ালি এনজয় করছে। ইকুয়ালি মানে কি, সেম প্রপোর্শন করে এনজয় করছে, ছোট 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 কেটে নিচ্ছে, কেটে নিয়ে সেম প্রপোর্শন। তার মানে কেসটা কিরকম? কেসটা হচ্ছে, ধরো তুমি এরকম একটা, ধরো তুমি একটা রাউন্ড শেপের গুয়াভা নাও, রাউন্ড শেপের গুয়াভা, বা একটা বলও নিতে পারো। তুমি কি করবে, কিরকম করে কাটবে? ইমাজিন করো একটা আমি মাঝখান দিয়ে কাটলাম, তাহলে কতগুলো ভাগ হলো? 2টো ভাগ হলো।
আর এবার আমি এই রকম কেটে নিলাম, তাহলে কটা ভাগ হলো আমাদের? এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, চারটে। আর আমি এই দিকে মানে এই প্লেন অনুযায়ী একটা ভাগ করলাম, তার মানে দেয়ার আর 8, তার মানে এক একটা পোর্শন কেমন সাইজ হলো? এক একটা পোর্শন এরকম সাইজ হলো, এই রকম সাইজ, এরকম সাইজ হলো, যেরকম এক একটা পোর্শন এই রকম সাইজ হলো, এই রকম, এরকম এক একটা পোর্শন সাইজ হলো। ঠিক আছে, তার মানে একটা স্ফিয়ার যে কিনা কর্নারে রয়েছে, একটা ল্যাটিস পয়েন্ট, যে ল্যাটিস পয়েন্টটাকে আমি এখানে স্ফিয়ার কনসিডার করছি, এই ল্যাটিস পয়েন্টটা দেখতে পাচ্ছ অনেকটাই বাইরে রয়েছে, কিছুটাই ভেতরে ঢুকেছে। some portion of the sphere will be entered or will be stayed within the cube and the maximum portion of the sphere will be outside the cube. তাহলে ওই এবং কি আমরা কি জানি, এটা তো একটা ইউনিট সেল, এর এদিকে ইউনিট সেল আছে, ওপরে ইউনিট সেল আছে, ওদিকে ইউনিট সেল, সামনে ইউনিট সেল, নিচে ইউনিট সেল। সো দ্যাট ইজ দ্য ইউনিট সেল, দ্যাট ইজ দ্য বিল্ডিং ব্লক। এই বিল্ডিং ব্লকটাকে কি করছি আমি? রিপিট করছি, রিপিটেড ওয়েতে আমি রিপিট করছি। এর এদিকে ইউনিট সেল আবার একটা 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 করে লাগাচ্ছি, এদিকে একটা একটা করে লাগাচ্ছি, উপরে লাগাচ্ছি, তলায় লাগাচ্ছি। সো একটা সিঙ্গেল ইউনিট সেলের কর্নারে যে স্ফিয়ারটা রয়েছে, কর্নারে যে ল্যাটিস পয়েন্টটা, যেটাকে আমি যদি স্ফিয়ার হিসেবে কনসিডার করি, সেই স্ফিয়ারের সাম পার্ট উইল বি প্রেজেন্ট উইদিন দ্য কিউব, উইদিন দ্য সিঙ্গেল ইউনিট কিউব, and the maximum part of the sphere will be outside the cube. So the sphere, একটা sphere তার কতটা পোর্শন শেয়ার্ড করছে এই ইউনিট কিউবের মধ্যে, সেটা আমাকে দেখতে হবে। সো বেসিক্যালি দ্য নাম্বার উইল বি 8। দেখতেই পাচ্ছ, ধরে নাও এই আমাদের একটা ইউনিট, এই আমাদের একটা এ দিয়ে করি, দেখো এই আমাদের একটা ইউনিট কিউব, ইউনিট কিউবটাকে কনসিডার করো। আমি একটু রেড কালার দিয়ে করি, তাহলে সুবিধা হবে, রেড কালার দিয়ে করি। এই হচ্ছে আমাদের একটা ইউনিট কিউব, এই সামনে একটা ইউনিট কিউব, এই একটা ইউনিট কিউব, অনলি সামনের ফ্রন্ট ফেসের এই রেড ইউনিট কিউবটাকে কনসিডার করো। That is one unit cube, that is one unit cube। ঠিক আছে, এইটা একটা ইউনিট কিউব। that is one unit cube। ঠিক আছে, এই ইউনিট কিউবের কতগুলো কর্নার আছে? দেয়ার আর 8 কর্নার। এই 8 কর্নারের ভালো করে দেখো, এই 8 কর্নারের এইখানে, এই 8 কর্নারের এই কর্নারটা, এই কর্নারে যে স্ফিয়ারটা রয়েছে, তার শুধু এই পোর্শনটা আমাদের এই যে ইউনিট কিউবটা কনসিডার করেছি তার মধ্যে ঢুকেছে। তাহলে বাকি পোর্শনটা কি? বাইরে। তো সেই বাকি পোর্শনের দেখো, এই পোর্শন একটা এই দিকের সাইডের ইউনিট কিউবের মধ্যে ঢুকেছে, পেছনেরও ঠিক সেরকম, পেছনের নিচের দিকের দুটো, ওই দিকের দুটো ইউনিট কিউব, কারণ এর সামনে এই একটা আমাদের ইউনিট কিউব, এই একটা ইউনিট কিউব, তার মধ্যে কিছুটা পোর্শন ঢুকেছে। আবার এটা তো আমি ফ্রন্ট ফেস দেখছি, তাহলে ফ্রন্ট ফেসটাই যদি দেখি এই স্ফিয়ারের, তাহলে এই স্ফিয়ারের এই ওপর পোর্শনটা, এটা আবার এই ইউনিট ফ্রন্ট ফেসের এই ইউনিট কিউবের মধ্যে ঢুকেছে, শেয়ার্ড হয়েছে। আবার এই ব্লু কালারের যে ফেসটা, মানে এই সামনের ফেসটা, এটা আবার এই ফ্রন্ট সাইডের এই ইউনিট কিউবের মধ্যে শেয়ার্ড হয়েছে, এই ইউনিট কিউবের মধ্যে শেয়ার্ড হয়েছে। তাহলে আমি কি বলতে পারছি? তাহলে আমি এটাই বলতে পারছি যে এই যে
স্ফিয়ারটা, আমি তো পুরোটা দেখতে পাচ্ছি না, পেছন পোর্শনটা দেখতে পাচ্ছি না, সামনের পোর্শনটা, ফ্রন্ট হাফ, তো এই ফ্রন্ট হাফটা 4টে ইউনিট কিউবের মধ্যে শেয়ার হয়েছে। আর ব্যাক হাফটা যেটা আমি দেখতে পাচ্ছি না, সেটা আমাদের কি এই ইউনিট সেল, এই ইউনিট সেল, এই ইউনিট সেল, আর পেছনে আর একটা রয়েছে, এই যে এই ইউনিট সেলটা, এই পেছনেরটা, মানে এই রেড কালারের পেছনেরটা, সেই ইউনিট সেলে শেয়ার হয়েছে। তাহলে এই যে স্ফিয়ারটা, এই স্ফিয়ারটার ফ্রন্ট হাফ, রেড কালারের এই কর্নারে যে স্ফিয়ারটা রয়েছে, রেড কালারের কর্নারে যে স্ফিয়ারটা রয়েছে, সেই স্ফিয়ারটার ফ্রন্ট হাফটা 4টে ইউনিট সেলের মধ্যে শেয়ার হয়েছে তার ভলিউমটা। আর ব্যাক হাফটা পেছনের ইউনিট সেলগুলোর মধ্যে শেয়ার হয়েছে, এটা একটা ইউনিট সেল, এটা একটা ইউনিট সেল, আর এইখানে একটা ইউনিট সেল, এই যে পেছনের এটা, আর এই রেড কালারের পেছনটা ইমাজিন করো বা দেখাও যাচ্ছে ওই ইউনিট সেলের মধ্যে ঢুকেছে। তাহলে এই স্ফিয়ারটা যেটা কিনা এই রেড কালারের কর্নারেতে ছিল, সেই স্ফিয়ারটাকে কতগুলো ইউনিট সেল এনজয় করছে? 8টা ইউনিট সেল এনজয় করছে। 8 ইউনিট সেল এনজয়স দ্য ওভারঅল কন্ট্রিবিউশন অফ দ্য স্ফিয়ার। তাহলে এক একটা ইউনিট সেল কতটা শেয়ার করবে, মানে কতটা মানে টেক আপ করবে, কতটা? 1/8। 1/8 কি করে বার করলাম না, একটা স্ফিয়ারের ভলিউম যদি 8টা ইউনিট সেল শেয়ার করে, তাহলে একটা ইউনিট সেল কত পার্ট পাবে? 1/8। তাহলে কর্নার কন্ট্রিবিউশন, তার মানে যে স্ফিয়ার কর্নারে থাকবে তার কন্ট্রিবিউশন উইদিন দ্য কিউব কত হবে? 1/8। তার কন্ট্রিবিউশন উইদিন দ্য কিউব কত হবে? ইট উইল বি 1/8। ওকে, নেক্সট এবার কি বলছে? ইচ পার্টিকেল অ্যাট দ্য সেন্টার অফ ইচ ফেস অফ এ কিউব ইউনিট সেল ইজ শেয়ার্ড ইকুয়ালি বাই 2 অ্যাডজাসেন্ট কিউব। মানে ধরো আমি দেখে নিলাম, এটা ধরো আমি যদি ফেস সেন্টার্ড বলি, তাহলে ইউনিট সেল মানে ল্যাটিস পয়েন্টগুলো কোথায় রয়েছে? 8 কর্নারে 8টা, আর কর্নারে যে আমরা দেখেই নিয়েছি যে স্ফিয়ারটা রয়েছে, সেই স্ফিয়ারের 1/8 টাইমস, মানে 1/8 পোর্শন এই কিউবের মধ্যে থাকছে, আর বাকি 7/8 পোর্শন 7টে ইউনিট সেলে আমাদের শেয়ার হচ্ছে। তাহলে যে স্ফিয়ারটা ফেসেতে রয়েছে, সেই স্ফিয়ারের কি হচ্ছে, কতটা পোর্শন ইউনিট সেলের মধ্যে আসছে? দ্যাট ইজ 1/2। কেন না, ধরো তুমি যদি এরকম একটা ফেস কনসিডার করো, দেখো আমি ছবিটাকে কনসিডার করি, তাহলে দেখো ফেসেতে যে আমাদের স্ফিয়ারটা রয়েছে বা ইউনিট ল্যাটিস পয়েন্টটা বলছি, ল্যাটিস পয়েন্টটাকে স্ফিয়ার হিসেবে কনসিডার করছি, তা তার হাফ পোর্শন কিন্তু কিউবের মধ্যে, এইটা কিউবটা, হাফ পোর্শন কিউবের মধ্যে, হাফ পোর্শন কিন্তু কিউবের মধ্যে, আর বাকি হাফ পোর্শন কিন্তু কোথায়? কিউবের বাইরে। তাহলে হাফ পোর্শন কিউবের মধ্যে, হাফ পোর্শন কিউবের বাইরে। তাহলে যে হাফটা কিউবের বাইরে রয়েছে, সেই হাফটাকে কে এনজয় করছে না? এর ওপরের ইউনিট সেলটা এনজয় করছে, এর ওপরের যে ইউনিট সেল আছে সেটা এনজয় করছে। তাহলে ফেসিয়াল যে স্ফিয়ারটা রয়েছে, সেই ফেসিয়াল স্ফিয়ারটাকে কতগুলো কিউব শেয়ার করছে? 2টো কিউব শেয়ার করছে। ফেসিয়াল যে আমাদের স্ফিয়ারটা রয়েছে তাকে 2টো কিউব শেয়ার করছে। তাহলে একটা কিউবের মধ্যে কন্ট্রিবিউশন কত আসছে? 1/2। তার মানে কি বুঝলে? এখান থেকে দুটো জিনিস বুঝে গেলে যে
ফেসিয়াল কন্ট্রিবিউশন কত না, ফেসেতে যে অ্যাটম বলো বা আমি ল্যাটিস পয়েন্ট বলছি, ফেসে যে ল্যাটিস পয়েন্টটা রয়েছে সেই ল্যাটিস পয়েন্টটা যদি একটা মলিকিউল হয় বা অ্যাটম হয়, সেই অ্যাটমের হাফ পোর্শন ইউনিট সেলের মধ্যে আর হাফ পোর্শন ইউনিট সেলের উপরে, তাহলে হাফ পোর্শন যেটা ইউনিট সেলের উপরে সেই যা পোর্শনটাকে কি উপরের ইউনিট সেল এনজয় করছে, আর নিচের পার্টটাকে কি করছে, নিচের ইউনিট সেল এনজয় করছে। তাহলে নিচের ইউনিট সেলের মধ্যে কত পোর্শন আসছে, 1/2। তার মানে 1/2 পোর্শন অফ দ্য স্ফিয়ার that will be entered within one unit cell, that is the facial contribution। আর আরেকটা কি বুঝলে, যে সমস্ত ল্যাটিস পয়েন্ট কর্নারে রয়েছে তার 1/8 portion of that sphere will be entered within a single unit cell, and the remaining 7/8 portion of the sphere will be enjoyed by other 7 unit cell। Okay, নেক্সট হচ্ছে কি বডি সেন্টার্ড। ঠিক আছে, বডি সেন্টার্ডের মধ্যে কি বলছে, এ পার্টিকেল প্রেজেন্ট ইন দ্য বডি সেন্টার্ড। বডি সেন্টার্ড মানে ওই কিউবের একবারে সেন্টারে যে স্ফিয়ারটা রয়েছে, ওই কিউবের একবারে সেন্টারে যে স্ফিয়ারটা রয়েছে তাতে কি হচ্ছে না, ওই কিউবের একবারে সেন্টারে যে স্ফিয়ারটা রয়েছে সেই স্ফিয়ারটাকে কিন্তু অন্য কোনো ইউনিট সেল শেয়ার করতে পারছে না, কারণ ইট ইজ সোললি শেয়ার্ড বাই দ্য ইউনিট সেল। মানে একটা স্ফিয়ার সে কোথায় রয়েছে, এই ইউনিট যে সেল যে কিউব তার একবারে মিডিল সেন্টারে, একবারে ভেতরে মিডিল সেন্টারে, এবং সেই স্ফিয়ারের কোনো পোর্শন কিন্তু ইউনিট সেল থেকে বেরিয়ে নেই। যেমন কর্নার স্ফিয়ার থেকে কতটা পার্ট বেরিয়েছিল, 7/8 পোর্শন আমাদের বেরিয়েছিল, 7/8 পোর্শন বেরিয়েছিল। ফেস থেকে কত বেরিয়েছিল, ফেসের যে স্ফিয়ারগুলো তার হাফ পোর্শন বেরিয়েছিল। কিন্তু যে আমাদের বেসিক্যালি যে স্ফিয়ারটা বা ল্যাটিস পয়েন্টটা একবারে কিউবের মিডিলে বসে রয়েছে তার কিন্তু কোনো পোর্শন আমার কিন্তু বাইরে বেরিয়ে নেই। ওকে, তাহলে সেই স্ফিয়ারের টোটাল ভলিউমটা কিন্তু কিউব এনজয় করছে। ক্লিয়ার? এবার আমরা দেখব যে ভ্যাকেন্ট পোর্শন, ভ্যাকেন্ট পোর্শনটাকে আমরা এবার কনসিডার করব। কিরকম বলছে, দেখো আমি প্রিমিটিভ ইউনিট কিউব তৈরি করব। তা প্রিমিটিভ ইউনিট কিউবে কি হয়, আমরা আগেই বলেছি ল্যাটিস পয়েন্ট আমাদের কোথায় থাকে, 8 কর্নারে 8টা কর্নারে 8টা। So there are 8 lattice point sphere are present in the 8 corner. Okay, actually তারা কিরকম করে থাকে স্ফিয়ার গুলো, আমি যদি 2D দেখি, যে কোনো একটা সারফেস যদি আমি ওপর থেকে দেখি বা আমি যদি এই সাইড থেকে দেখি, এটা তো 3D পিকচার, আমি যদি যে কোনো একটা দিক থেকে দেখি তাহলে দেখব 4 স্ফিয়ার্স আর টাচেস সাইড বাই সাইড, 4টে স্ফিয়ার একে অপরকে টাচ করে রয়েছে, আর এর ঠিক তলায় আরো 4টে স্ফিয়ার একে অপরকে টাচ করে রয়েছে, জাস্ট লাইক দ্যাট। মানে ধরো এই স্ফিয়ারের এই পয়েন্ট, এই স্ফিয়ারের ধরো আমি বললাম সেন্টার পয়েন্ট টু এই স্ফিয়ারের সেন্টার পয়েন্ট, এই দেন দেন এর সেন্টার পয়েন্টের সাথে এই পেছনে যেটা দেখতে পাচ্ছ স্ফিয়ার তার সাথে একটা এরকম করে রেখেছে, দেন এরকম। এরকম বুঝতে পারছো, এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এই যে আমাদের ব্যাপার, এখানে দেখো দেয়ার উইল বি রিলেশন কি, প্রত্যেকটা স্ফিয়ার কিন্তু একে অপরের সাথে টাচ করে রয়েছে।
সো আমি যদি কোনো ফেস থেকে দেখি, আমি এদিক থেকে দেখি বা উপর থেকে দেখি বা সাইড থেকে দেখি বা ওদিক থেকে দেখি, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এ অ্যান্ড 2r? এ আর 2r এর মধ্যে রিলেশন কি? দ্য রিলেশন বিটুইন এ অ্যান্ড 2r ইজ ইকুয়াল টু এ হচ্ছে 2r, হোয়ার এ হচ্ছে এজ লেন্থ, ইউনিট সেলের এজ লেন্থ অফ দ্য ইউনিট সেল, and this edge length will be 2r, that is summation of the radius of the two sphere, that is a is equal to 2r. ওকে, এবার তুমি যদি 3D পিকচারটাকে ভালো করে দেখো তাহলে দেখবে এই যে স্ফিয়ার ভালো করে তুমি যদি কনসিডার করো, ভেতরে কিন্তু অনেকটা ভ্যাকেন্ট স্পেস আছে, সো কিউবের যে কিউবটা যেটা আমি কনসিডার করলাম ইউনিট কিউব, সেটা কিন্তু টোটাল সলিড নয়। কেন? দেয়ার উইল বি some vacant space within that unit cube, and some part of the unit cube will be occupied by the sphere. তার মানে কিছুটা পার্ট, ইউনিট কিউবের কিছুটা পার্ট স্ফিয়ার দিয়ে অকুপাই হয়েছে, আর কিছুটা পার্ট কিন্তু আমাদের কি পুরোটাই ভ্যাকেন্ট, পুরো ফাঁকা জায়গা। তাহলে আমাকে এবার বার করতে হবে যে ইউনিট কিউবের মধ্যে ডিউ টু স্ফিয়ার কন্ট্রিবিউশন কতটা পার্ট অকুপাইড আর কতটা পার্ট আমাদের ভ্যাকেন্ট, এটা কিন্তু কোশ্চেন আসে এবং এমসিকিউতেও ভীষণ আসে। তাহলে কি বললাম, বেসিক্যালি এটা কি সিম্পল প্রিমিটিভ ইউনিট কিউব, যেখানে অনলি 8 কোণে 8টা স্ফিয়ার আছে, আর কোথাও কিচ্ছু নেই। তাহলে আমরা কি জানি, আমাদের অকুপেন্সি কিভাবে আসবে, কিউবের মধ্যে অকুপেন্সি কিভাবে আসবে? না, অকুপেন্সি আসবে ফ্রম দ্য স্ফিয়ারিক ভলিউম। তাহলে আমরা কি জানি, আগেই পড়ে নিয়েছি, এই যে কর্নার স্ফিয়ার, সেই কর্নার স্ফিয়ার থেকে একটা ইউনিট সেলের মধ্যে তার টোটাল ভলিউমের কত পোরশন আসে, কন্ট্রিবিউট হয়? 1/8 portion of its total volume will be enjoyed by the single unit cell. তাহলে একটা স্ফিয়ারের 1/8 কন্ট্রিবিউশন হচ্ছে, একটা স্ফিয়ারের ভলিউমের 1/8 ফ্র্যাকশন উইল বি এনজয়েড বাই দ্য ইউনিট সেল। তাহলে এরকম কর্নার স্ফিয়ার কতগুলো রয়েছে? 8 কোণে 8টা। তাহলে টোটাল স্ফিয়ারিক কন্ট্রিবিউশন বাই দ্য 8 স্ফিয়ার কত হবে? 1/8 into 8, that is as a whole the volume of one sphere. মানে আলটিমেটলি একটা ইউনিট কিউবের মধ্যে একটা স্ফিয়ারের ভলিউম পুরোপুরি পাচ্ছে, এবং সেটা পুরোপুরি পাচ্ছে সেটা একটা স্ফিয়ার থেকে পাচ্ছে না। কত থেকে পাচ্ছে? 8টা কর্নারের 8টা স্ফিয়ার আছে, প্রত্যেকে তার নিজের ভলিউমের 1/8 পোর্শন 1/8 পোর্শন 1/8 পোর্শন 1/8 1/8 1/8 1/8 1/8 করে করে দিচ্ছে। করে করে দিতে দিতে প্রত্যেকটা স্ফিয়ারের ভলিউমই সেম, ইকুয়াল স্ফিয়ার। তাহলে প্রত্যেকটা স্ফিয়ার, এখানে প্রত্যেকটা স্ফিয়ার তার নিজের ভলিউমের 1/8 পোর্শন ইউনিট সেলে কন্ট্রিবিউট করছে। তাহলে প্রত্যেকটা স্ফিয়ার যদি 1/8 ভলিউম ইউনিট সেলে কন্ট্রিবিউট করে, তাহলে 8টা স্ফিয়ার টোটাল কত কন্ট্রিবিউট করবে? না 8 into 1/8, দ্যাট ইজ অ্যাকচুয়ালি একটা স্ফিয়ারের টোটাল ভলিউম কন্ট্রিবিউট করছে ইউনিট সেলের মধ্যে। তাহলে বাকি জায়গাটা ইউনিট সেলের কি? ফাঁকা। আমাকে সেই ভ্যাকেন্ট স্পেসটা বার করতে হবে। তাহলে কি করে করব? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এজ লেন্থ অফ দ্য ইউনিট সেল অ্যান্ড দ্য রেডিয়াস বিটুইন দ্য
sphere, that is A is equal to 2r. So what is the fraction occupied? The volume of the unit cell will be A cube, where A be the edge length of the unit cell, and what volume of that unit cell will be occupied by the sphere? That is the volume of one sphere, that is the volume of one sphere. তাহলে কত? একটা স্ফিয়ারের ভলিউম, সেটা কত? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, যেখানে 4/3 পাই আর এর জায়গায় আমি কি বসাতে পারি? আর এর জায়গায় আমি a/2 এর কিউব বাই a কিউব, a কিউব a কিউব ক্যান্সেল আউট, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দিয়ে কেটে গেলে π/6, so π/6. so this fraction, it will be the fraction, এটা সেই ফ্র্যাকশন যে ফ্র্যাকশনটা আমাদের ইউনিট সেলের মধ্যে অকুপাই হয়ে রয়েছে বাই দ্য স্ফিয়ারিক ভলিউম। আর বাকি পোর্শনটা তাহলে কি হবে? ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট। তাহলে কি হলো চলো দেখে নেওয়া যাক। এইটা দেখতেই পাচ্ছ, আমি যদি কোনো একটা ফেস এর উপর থেকে দেখি তাহলে দেখবো 4টে বল এরকম পরপর রয়েছে। and what is the relation between them? that is 2d view, A is equal to 2r. আর আমি যদি এই বলগুলো থেকে এক্স্যাক্টলি এক্সট্রাক্টেড পার্টগুলো বার করে নিই, এই যে এটা একটা নিশ্চয়ই কর্নার, এটা একটা নিশ্চয়ই কর্নার স্ফিয়ার, তার কত পোর্শন কিউবের মধ্যে থাকবে? 1/8। তাহলে দেখতে পাচ্ছ এই 1/8 পোর্শনটা, দ্যাট উইল বি রিপ্রেজেন্টেড বাই দিস ওয়ান। নেক্সট, এই দিকের কর্নারে যে স্ফিয়ারটা রয়েছে তার 1/8 পোর্শন, দ্যাট উইল বি দিস ওয়ান। এই দিকের কর্নারে যে স্ফিয়ারটা রয়েছে তার কন্ট্রিবিউশন দিস ওয়ান, 1/8 পোর্শন। এই কর্নারে যে স্ফিয়ারটা রয়েছে তার 1/8 পোর্শন, দ্যাট উইল বি শেয়ার্ড দিস ওয়ান। নিচের কর্নারে এইটা, এদিকের কর্নারে যে স্ফিয়ারটা রয়েছে তার 1/8 মিনস দিস ওয়ান, এদিকের কর্নারে যে স্ফিয়ারটা রয়েছে তার কন্ট্রিবিউশন দিস ওয়ান। আর এখানেও একটা কি থাকবে? এখানে আমাদের যদি এরকম করি, এখানে আমাদের এটা করা নেই, এখানেও তার মানে কি রয়েছে? এরকম একটা রয়েছে, এটা উপর থেকে এসছে আর এটা তলারটা, তলার ওই দিকের যে স্ফিয়ারটা ছিল তার কন্ট্রিবিউশন 1/8। এইটা ঠিক আছে। তাহলে কি হলো? এই যে ভেতরে দেখতে পাচ্ছ ভ্যাকেন্ট স্পেস, আমাকে তাহলে এই ভ্যাকেন্ট স্পেসটাই বার করতে হবে, আমাকে এই ভ্যাকেন্ট স্পেসটাই বার করতে হবে কতটা, তো সেটা তো আমি করেই দিয়েছি। তাহলে কত হলো? এই যে a কিউব, দেখতেই পাচ্ছ এখানে আরো সুন্দর করে ছবিটা আঁকা রয়েছে। তার মানে এই কর্নারে যে কিউবটা, এই কর্নারে যে স্ফিয়ারটা রয়েছে তার 1/8 কন্ট্রিবিউশন এইটা, এই কি ইউনিট সেলের মধ্যে। এই দিকের যে তোমার এটা রয়েছে, স্ফিয়ারটা রয়েছে, ল্যাটিস পয়েন্টের যে স্ফিয়ারটা রয়েছে তার ইউনিট কিউবের মধ্যে কন্ট্রিবিউশন এই 1/8 পোর্শন, এটাও 1/8, এটাও 1/8 পোর্শন। এই স্ফিয়ার থেকে এইখানে যে স্ফিয়ারটা আছে তারও আমাদের কন্ট্রিবিউশন কত এসে, এইখানে যে স্ফিয়ারটা রয়েছে সেই স্ফিয়ারটা থেকে এই ইউনিট সেলের মধ্যে কন্ট্রিবিউশন কত এসছে? 1/8। এইখানে যে স্ফিয়ারটা রয়েছে সেখান থেকে এই ইউনিট সেলের মধ্যে কন্ট্রিবিউশন কত এসছে? 1/8। ওখানেও তাই, ওখানেও তাই। সো দেয়ার আর 1/8, 1/8, 1/8, 1/8, 1/8, 1/8, 1/8, 1/8. So total 8 into 1/8, that is 1. That is actually one volume of sphere. That is 4/3 pi r cube. আর r এর সাথে a এর রিলেশনটা কত? r is equal to a/2 cube. That is π/6. কত এলো আমাদের? আমাদের এটা এলো 0.523, that is 52.3%. That is 52.3%. Okay. So it is clear that
আমরা কি ক্লিয়ার হলো যে এই ইউনিট সেলের মধ্যে যদি 52.3% অকুপাইড হয় তাহলে ভ্যাকেন্ট পোর্শন কত? দ্যাট উইল বি 47.7%। ওকে, চলো এবার তাহলে আমরা এফসিসিটা দেখা যাক। এফসিসি, ফেস সেন্টার্ড কিউবিক ল্যাটিস। ফেস সেন্টার্ড কিউবিক ল্যাটিসের মধ্যে কি রয়েছে? ফেস সেন্টার্ড কিউবিক ল্যাটিসের মধ্যে দেখো 8 corner will be shared by 8 lattice points or additional 6 sphere will be present in the middle of 6 faces। 6টা ফেসের মাঝখানে একটা করে। ভালো করে ছবিটা দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু এই ইউনিট সেলেতে এখানেও কিন্তু ভেতরগুলো একটু ফাঁকা ফাঁকা আছে, তার মানে এখানেও কিছুটা ভয়েডেজ আছে। এবং আমি যদি উপর থেকে স্ফিয়ারটাকে কনসিডার করি, উপর থেকে যদি স্ফিয়ারটাকে আমি যদি দেখি তাহলে কিরকম দেখতে পাবো? উপর থেকে কিউবটাকে যদি দেখি দেখতে কিরকম পাবো? এই রকম দেখতে পাবো আমি। এই রকম একটা ফেসের মাঝখানে রয়েছে, যে কোনো একটা ফেস তুমি যে কোনো একটা এই সামনে থেকে দেখতে পারো, এদিক থেকে দেখতে পারো, উপর থেকে দেখতে পারো, তলা থেকে দেখতে পারো, যাই দেখো না কেন দেখবে মাঝখানে একটা স্ফিয়ার আর 8 কর্নারে একটা 4 কর্নারে 4টে স্ফিয়ার। এটা হচ্ছে 2D ভিউ। এর ঠিক নিচে এরকম, সাইডে এরকম, এদিকে এরকম, এদিকে এরকম, এরকম থাকবে। তুমি যেদিক দিয়েই দেখো 6টা ফেসকে এইরকমই দেখতে পাবে, যে মাঝখানে একটা স্ফিয়ার আর 8 কর্নারে, এই কর্নারগুলোর প্রত্যেকটা এরকম। এখানে একটা জিনিস, তুমি প্রিমিটিভ ইউনিট কিউব যখন দেখেছিলে তখন কিন্তু এই যে অ্যাটমগুলো বা ল্যাটিস পয়েন্টের এগুলো স্ফিয়ারগুলো একটা অন্যটার সাথে কিন্তু টাচ করেছিল। দেখো টাচ করে আছে, টাচ করে আছে, টাচ করে আছে, টাচ করে আছে, টাচ করে আছে। কিন্তু এখানে কিন্তু এরা কিন্তু নিজেদের মধ্যে টাচ করে নেই। টাচ কার সাথে করে রয়েছে? ফেসের স্ফিয়ারটার সাথে টাচ করে রয়েছে। সো হোয়াট ইজ দ্য রিলেশন হেয়ার বিটুইন এ অ্যান্ড এজ লেন্থ? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এ অ্যান্ড এজ লেন্থ? তুমি কিন্তু এখান থেকে করতে পারবে না। কিরকম তাহলে হবে? This corner atom linked with this facial atom that will linked with this corner atom. So what is the length of this line? What is the length of this line? The length of this line will be √2a. Okay, because Pythagoras base square height square is equal to hypotenuse square. So √2a, and this √2a means here 1r, that is the radius, here 2r, and here r, that is another radius. So √2a is equal to 4r. So r is equal to koto? √2a by 4, √2a by 4, that's one. ঠিক আছে, এবার আমরা কন্ট্রিবিউশন দেখব। কি কন্ট্রিবিউশন? তাহলে √2a by 4 বের করে নিয়েছি। এবার আমরা দেখি যে স্ফিয়ারগুলো কর্নারে রয়েছে তার কত পোর্শন শেয়ার করবে? তার 1/8 পোর্শন শেয়ার করবে কার মধ্যে? ইউনিট সেলের মধ্যে। সো হোয়াট আর দিস 1/8 পোর্শন? দিস ওয়ান, this one, this one, this one, this one, this one, আর পেছনে একটা আছে সেটা দেখা যাচ্ছে না। তাহলে এখান থেকে কত শেয়ার করছে? এখান থেকে শেয়ার করছে 1/8, এখান থেকে শেয়ার করছে কত? 1/8, এই সামনেরটা শেয়ার করছে 1/8, এইটা শেয়ার করছে 1/8। ঠিক আছে, তাহলে 1/8, 1/8, 1/8 করে শেয়ার করছে। তাহলে টোটাল কতগুলো শেয়ার হবে? এক একটা কর্নারে যে কিউবগুলো রয়েছে তার 1/8 পোর্শন ইউনিট সেলে শেয়ার করছে। তাহলে এরকম কতগুলো শেয়ার হবে? 8খানা শেয়ার হবে। তার মানে ফ্রম 8 স্ফিয়ার টোটাল শেয়ার উইল বি কতটা ভলিউম শেয়ার হবে? 8 ইন্টু 1/8 অফ ভলিউম অফ এ স্ফিয়ার, 8 ইন্টু 1/8 of a volume of sphere, that is the volume of one sphere, that is the volume of one sphere. আর নেক্সট ফেসিয়াল যে এগুলো রয়েছে তার থেকে কতটা কন্ট্রিবিউশন পাবো না? যেটা ফেসে রয়েছে
যে মানে সার্কেলটা ফেসে রয়েছে তার থেকে কত কন্ট্রিবিউশন পাবো, না যেটা ফেসে রয়েছে তার হাফ দেখো, যে কোনো ফেসের একটা তুমি যদি অ্যাটম ধরো, তার হাফ তোমার এই ফেসের বাইরে, হাফ তোমার ওই ফেসের ভেতরে। তাহলে যেটা হাফ ভেতরে রয়েছে তার কন্ট্রিবিউশনটাই নেবো। তাহলে ফেসিয়াল যে আমাদের যে স্ফিয়ারগুলো রয়েছে সেখান থেকে কত পোর্শন পাচ্ছি, 1/2। এরকম কতগুলো স্ফিয়ার রয়েছে, 6 ফেসের মাঝখানে মাঝখানে 6টা করে। তাহলে প্রত্যেকটা ফেসের মাঝখানে যে স্ফিয়ার রয়েছে, প্রত্যেকটা ফেসের মাঝখানে যে স্ফিয়ার রয়েছে তার কন্ট্রিবিউশন কত, 1/2। তাই এরকম করে 6টা ফেস, তার মানে 6 × 1/2 দ্যাট ইজ 3। তাহলে কন্ট্রিবিউশন কি হলো, কন্ট্রিবিউশন হলো আমাদের 3টে, ফেসিয়াল কন্ট্রিবিউশন 3টে, আর কর্নার কন্ট্রিবিউশন 1টা। ফেসিয়াল কন্ট্রিবিউশন 3টে, মানে ফেসে 6টা স্ফিয়ার রয়েছে, তার প্রত্যেকের হাফ ভলিউম করে ইউনিট সেলের মধ্যে আসছে। অ্যাজ এ হোল টোটাল 3টে স্ফিয়ারের ভলিউম এই ইউনিট সেলের মধ্যে ঢুকছে। আর 8টা কর্নারে 8টা আমাদের কি রয়েছে, স্ফিয়ার রয়েছে, তার প্রত্যেকটা থেকে 1/8 করে ঢুকছে। তাহলে প্রত্যেকটা থেকে যদি আমাদের 1/8 করে ঢোকে, প্রত্যেকটা থেকে যদি 1/8 করে ঢোকে, তাহলে টোটাল ভলিউম অফ দ্য স্ফিয়ার আলটিমেট কর্নার কন্ট্রিবিউশনে কত হচ্ছে, 1টা। তাহলে অ্যাজ এ হোল সারফেস কন্ট্রিবিউশন আসছে 3টে স্ফিয়ারের ভলিউম, অ্যাজ এ হোল 3টে স্ফিয়ারের ভলিউম, যেটা কিনা সারফেসে 6টা আমাদের স্ফিয়ার যে রয়েছে সেই 6টা স্ফিয়ারের হাফ কন্ট্রিবিউট করে করে অ্যাজ এ হোল 3টে অ্যাজ এ টোটাল স্ফিয়ারের ভলিউম এই ইউনিট সেলটা পাচ্ছে। আর কর্নার কন্ট্রিবিউশন থেকে আলটিমেট একটা স্ফিয়ারের ভলিউম এর কন্ট্রিবিউশন, টোটাল ভলিউমটা আমাদের এই ইউনিট সেল পাচ্ছে। তাহলে অ্যাজ এ হোল টোটাল কন্ট্রিবিউশন কটা হলো, 4টে স্ফিয়ারের ভলিউম অ্যাজ এ হোল তার টোটাল ভলিউমের কন্ট্রিবিউশন ইউনিট সেল পাচ্ছে। ঠিক আছে, 4টে মানে কিন্তু অ্যাকচুয়ালি 4টে গোল কিন্তু এর ভেতরে নেই, প্রত্যেকে একটু একটু করে তার ভলিউমের দিচ্ছে। তাহলে প্রত্যেকে একটু একটু করে দিয়ে কর্নারে যারা রয়েছে তাদের কন্ট্রিবিউশনের জন্য আমি আলটিমেটলি পাচ্ছি একটা স্ফিয়ারের টোটাল ভলিউম পাচ্ছি, যে কিনা কন্ট্রিবিউট করছে এই কিউবের মধ্যে। আর কিউবের মধ্যে কন্ট্রিবিউট করা মানে আমি তো এই ভলিউমগুলোকে সলিড ধরেছি, তাহলে এই সলিড তার মানে তারা কি করছে, অকুপাই করছে স্পেস, আর বাকি পোর্শনটা ভ্যাকেন্ট, ভয়েড। আর সারফেসে যে 6টা সারফেসেতে যে 6টা স্ফিয়ার রয়েছে তারা প্রত্যেকে তার নিজের ভলিউমের হাফ হাফ করে এই কিউবের মধ্যে দিয়ে দিচ্ছে। তাহলে হাফ হাফ করে যদি কিউবের মধ্যে দিয়ে দেয়, তাহলে ফেসিয়াল যে কিউবগুলো রয়েছে, ফেসিয়াল যে আমাদের যে এগুলো রয়েছে স্ফিয়ারগুলো রয়েছে, তার 1/2 পোর্শন আমাদের এই কিউবের মধ্যে শেয়ার্ড হবে। তাহলে অ্যাজ এ হোল ফেসিয়াল কন্ট্রিবিউশনের জন্য আমি কি পাচ্ছি, 6টা স্ফিয়ারের রেসপেক্টে আমি 3টে স্ফিয়ারের টোটাল ভলিউম ইউনিট সেলের মধ্যে পাচ্ছি। তাহলে অ্যাজ এ হোল আমাদের টোটাল ইউনিট সেলের মধ্যে কর্নার কন্ট্রিবিউশন আসছে 1টা, আর ফেসিয়াল কন্ট্রিবিউশন আসছে 3টে স্ফিয়ারের টোটাল ভলিউম। সো অ্যাজ এ হোল 4টে স্ফিয়ারের টোটাল যে ভলিউম, তার যে টোটাল যে ভলিউম বা টোটাল যে মাস, সেটা কিন্তু এই ইউনিট কিউবের মধ্যে অকুপাই করবে, আর বাকি পোর্শনগুলো ভ্যাকেন্ট, বাকি পোর্শনগুলো ভ্যাকেন্ট দেখা যাচ্ছে ওরকম। এখানে একটু ভুল আছে, এখানে ছোট এই ফেসের যে অ্যাটমগুলো এগুলো একটু ছোট হয়েছে, এগুলো আর একটু বড় হবে। ঠিক আছে, এবং বুঝতেই পারছো এর যে কম্প্যাক্টনেসটা এটা কিন্তু অনেকটাই ডেন্স, এটা কিন্তু অনেকটাই ডেন্স। দেখতে পাচ্ছ ভেতরে ফাঁকা জায়গার পরিমাণ কিন্তু খুবই কম এখানে। সো এটা তো আমি আগেই বলেছি, √2a = কত, 4r। তাহলে r = কত, √2/4 × r, এটা আমি আগেই বলে দিয়েছি। তাহলে আমাদের এ কত হবে, কতটা অকুপাই হবে, না কিউবের ভলিউম এ কিউব কতটা অকুপাই রয়েছে, 4টে স্ফিয়ার ভলিউম অকুপাই হয়ে রয়েছে ভেতরে, কন্ট্রিবিউশন করে করে, সবাই কন্ট্রিবিউশন করে অ্যাজ এ হোল আমি কতগুলো পেয়েছি, 4টে আমি স্ফিয়ারের ভলিউম পেয়েছি। তাহলে 4 ইন্টু এক একটা স্ফিয়ারের ভলিউম কত, 4/3 পাই r কিউব। এখন এই যে দেখো 4 × 4/3 পাই, আর এর জায়গায় কত বসিয়ে দিয়েছি, এই যে √2a/4 কত আসবে, r/2√2, r/2√2। ঠিক আছে,
তার মানে সরি √2 a, তার মানে কি হলো r ইজ ইকুয়াল টু, ভুল লিখেছি, a বাই 2√2, a বাই 2√2। তাহলে দেখো a বাই 2√2 কিউব, তাহলে কি হলো a কিউব ক্যান্সেল আউট হয়ে গেল, শুধু পড়ে থাকবে √2 পাই/6, মানে 0.7% অকুপাই হয়ে রয়েছে। তাহলে ভ্যাকেন্ট পোর্শন, এটা হচ্ছে অকুপাইড পোর্শন 74%, তার মানে এফসিসির যে ইউনিট সেল তার 74% অকুপাই হয়ে রয়েছে। এফসিসির যে ইউনিট সেল তার চারটে আমাদের কি মানে আমাদের অকুপাই হয়ে যে রয়েছে যে জায়গাটা সেটা অনেকটাই বড়, 74%। তাহলে ভ্যাকেন্ট স্পেস কত? 26%। নেক্সট এবার দেখো বিসিসি, এটাও ইজি, দেখতেই পাচ্ছ ছবিটা, 8টা কর্নারে 8টা ল্যাটিস পয়েন্ট, সেগুলোকে স্ফিয়ার হিসেবে কনসিডার করলে দেখতেই পাচ্ছ এখানেও ছবি দেওয়া আছে, ওখানেও ছবি দেওয়া রয়েছে। তো সেখানে কি এইগুলো কর্নার কন্ট্রিবিউশন 1/8 1/8 করে করে, 8টা কর্নারের কন্ট্রিবিউশন 1/8 করে করে, আর যে স্ফিয়ারটা একবারে সোললি সেন্টার অফ দ্য কিউব রয়েছে সেই স্ফিয়ারের কিন্তু কোনো পোর্শনই ইউনিট সেলের বাইরে নেই। তার মানে সেই স্ফিয়ারের টোটাল ভলিউমটা কিন্তু শেয়ার অন্য কোনো ইউনিট সেল করছে না, সেটা সোললি এনজয়েড বাই দিস ইউনিট সেল, সোললি এনজয়েড বাই দিস ইউনিট সেল। ঠিক আছে, তাহলে কি বললাম, যে স্ফিয়ারটা সেন্টারে রয়েছে, ইউনিট সেলের সেন্টারে রয়েছে, সেই স্ফিয়ারটার কোনো পোর্শনই কিন্তু অন্য ইউনিট সেল এনজয় করছে না, কোনো পোর্শনই এনজয় করছে না, সেটাকে কিন্তু সোললি এই ইউনিট সেলই এনজয় করছে। তাহলে এই ইউনিট সেলের কিন্তু পুরো কন্ট্রিবিউশনটাই কিন্তু এই ইউনিট সেল পাবে, এই স্ফিয়ারের পুরো ভেতরের যে স্ফিয়ারটা, তাহলে ভেতরের স্ফিয়ারের টোটাল যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু আমাদের এই ইউনিট সেলই পাবে। তার মানে এর একটা কন্ট্রিবিউশন টোটাল ভলিউমটা, আর কর্নার কন্ট্রিবিউশন থেকে কত করে আসে? 1/8 করে আসে। তাহলে 1/8 1/8 1/8 1/8 করে করে 8টা, তার মানে 8টা স্ফিয়ারের প্রত্যেকটার নিজের ভলিউমের 1/8 করে করে আসছে, তার মানে দ্যাট ইজ একটা। তাহলে টোটাল ইউনিট সেলের মধ্যে টোটাল কন্ট্রিবিউশন কত আসছে? এই যে ইউনিট সেলের মধ্যে টোটাল কতগুলো স্ফিয়ারের কন্ট্রিবিউশন ঢুকছে? 2টো স্ফিয়ারের কন্ট্রিবিউশন ঢুকছে। ঠিক আছে, আর এখানে রিলেশনটা কি? এখানে রিলেশনটা যদি দেখি আমি, দেখো এখানে বেসিক্যালি কিন্তু এইটার সাথে টাচ করে কোনটা রয়েছে, ভালো করে তুমি জিনিসটা দেখো, এর সাথে এ টাচ করেছে, তার সাথে এইটা, মানে কি করব, অপোজিট ডায়াগোনালগুলো রিলেটেড রয়েছে, অপোজিট ডায়াগোনাল রিলেটেড রয়েছে, মানে এর সাথে এটা টাচ করে এইটা, আবার এর সাথে এটা টাচ করে এইটা, তার মানে অপোজিট ডায়াগোনাল কানেক্ট হয়ে রয়েছে। তাহলে অপোজিট ডায়াগোনাল কানেক্ট হয়ে থাকলে আমি তাহলে কি বলবো? অপোজিট ডায়াগোনাল যদি আমার কানেক্ট হয়ে থাকে তাহলে কি বলবো? কোনটার সাথে কোনটা টাচ করে রয়েছে, কোনটার সাথে কোনটা টাচ করে রয়েছে? অপোজিট ডায়াগোনাল টাচ করে রয়েছে। তাহলে এর সাথে এটা দিয়ে এইটা, এর সাথে এটা দিয়ে এইটা, অপোজিট ডায়াগোনাল টাচ করে রয়েছে। আর এটা কত? এইটা। তাহলে এটা আমাদের কত? এ, এটা আমাদের কত? এ, এটা কত? √2a, আর এটা কত আমাদের? √3a। তাহলে √3a কি কি টাচ করে রয়েছে? এখান থেকে একটা রেডিয়াস আর, এর দুটো 2r, আর এখান থেকে r, তার মানে টোটাল হলো 4r, 4r ইজ ইকুয়াল টু √3a। ঠিক আছে, 4r ইজ ইকুয়াল টু √3a, তার মানে দিস ওয়ান a, দিস ওয়ান √2a, আর এটা √3a। আর এই √3a যে ডিস্টেন্সটা, সেখানে কারা কারা টাচ করে রয়েছে? সেখানে টাচ করে রয়েছে দিস উইথ দিস মিডল অ্যান্ড উইথ দিস ওয়ান, তার মানে এখান থেকে একটা আর, তার সাথে এর পুরো 2r, ভেতরের যে স্ফিয়ারটা তার সাথে এর একটা আর। ঠিক আছে,
দ্যাট ইজ 4r ইজ ইকুয়াল টু √3। তার মানে কোনটা কোনটা কানেক্টেড এখানে, এখানে কানেক্ট হচ্ছে এইটার সাথে এইটা দিয়ে এইটা, মানে এইটা 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 কানেক্টেড। তাহলে এইটা যেহেতু কানেক্টেড, এর রেডিয়াসটা আমি আর পাবো, এর রেডিয়াসটা আমি আর পাবো, আর এই স্ফিয়ারের টোটাল রেডিয়াস দ্যাট ইজ 2r পাবো, দ্যাট ইজ 4r ইজ ইকুয়াল টু √3a। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি কন্ট্রিবিউশন বার করি, তাহলে স্ফেরিক্যাল কন্ট্রিবিউশন কত, এক একটা স্ফিয়ারের ওয়ে কত না, আমি যদি স্ফেরিক্যাল কন্ট্রিবিউশন বার করি, আমাদের কিউবের ভলিউম কত, এ কিউব কতগুলো স্ফিয়ারের ভলিউমের কন্ট্রিবিউট করেছে, দুটো স্ফিয়ারের, তার মানে 2 ইন্টু 4/3 পাই আর কিউব, 2 ইন্টু 4/3 পাই আর কিউব, তাহলে কত হবে 2 ইন্টু দুটো, কেন না দুটো স্ফিয়ারের ভলিউমই কন্ট্রিবিউট করেছে, ততটাই ভর্তি থাকবে। তাহলে এটা কি, এটা হচ্ছে ফ্র্যাকশন অফ ভলিউম অকুপাইড। কিউবের ভলিউম এ কিউব, তার কতটা পোর্শন অকুপাইড হয়ে রয়েছে, তার মধ্যে দুটো স্ফিয়ারের ভলিউম অকুপাই হয়ে রয়েছে, তাহলে বাকিটা খালি। তাহলে 2 ইন্টু 4/3 পাই এ কত, √3a ইজ ইকুয়াল টু কত 4r, তাহলে r ইজ ইকুয়াল টু কত √3/4 ইন্টু a, তাহলে কত হবে √3a/4 তার কিউব ডিভাইডেড বাই কত a কিউব। তাহলে a কিউব ক্যান্সেল আউট হয়ে গেলে কি হবে, দেখো আমাদের আসবে √3π/8, দ্যাট ইজ 0.68%। তার মানে 68% অকুপাই হয়ে রয়েছে। তাহলে ফাঁকা কত থাকবে না, ফাঁকা কত থাকবে আমাদের 32% আমাদের, তার মানে ভ্যাকেন্ট। ঠিক আছে, তাহলে এইটা ক্যালকুলেশন করে আমি কি পেলাম, সব থেকে আমাদের ডেন্স কোনটা থাকে না, ডেন্স থাকে হচ্ছে আমাদের এফসিসি। তাহলে দেখো কি হলো, এখানে যদি আমি এটা চার্ট হিসেবে লিখিয়ে দিই, দেখো ইউনিট সেল সিম্পল কিউব, বডি সেন্টার্ড কিউব, ফেস সেন্টার্ড কিউব, কর্নার থেকে প্রত্যেকেরই কন্ট্রিবিউশন 1 আসে, সিম্পল কিউবের কোনো সেন্টার নেই, বডি সেন্টারের একটা সেন্টার আছে তার কন্ট্রিবিউশন 1, আর ফেস সেন্টারের কোনো কন্ট্রিবিউশন নেই, 0। আচ্ছা, এবার ফেসের কন্ট্রিবিউশন কোথা থেকে আসে, সিম্পল কিউবে কোনো ফেস নেই তাহলে কন্ট্রিবিউশন 0, বডি সেন্টারে কোনো ফেস নেই কন্ট্রিবিউশন 0, ফেস সেন্টারের কন্ট্রিবিউশন 3টে। তাহলে আলটিমেট এখানে ইউনিট কিউবের মধ্যে একটা স্ফিয়ারের টোটাল ভলিউম ঢুকে যায়, দ্যাট ইজ একটা ইউনিট, তার মানে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল আমি বলতে পারি 1। এখানে আমাদের তাহলে কত হলো, এখানে 1 + 1 2, তার মানে 8, আর সরি এটা বিসিসির মধ্যে কতগুলো ঢোকে না, কর্নার থেকে 1 আর সেন্টার থেকে একটা কন্ট্রিবিউশন পুরো ভলিউমের, তাহলে টোটাল কতগুলো কন্ট্রিবিউশন হলো, দুটো। তাহলে একটা বডি সেন্টার কিউবের ইউনিট সেলের মধ্যে আলটিমেট দুটো স্ফিয়ার, দুটো ইউনিট সেলের টোটাল ভলিউমটা ঢুকে যায়। তাহলে আমি বলতে পারি নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল হচ্ছে 2। আর ফেস সেন্টার কিউবের মধ্যে কত না, কর্নার কন্ট্রিবিউশন 1, সেন্টারে কেউ নেই, আর ফেস থেকে আমাদের আছে 3টে স্ফিয়ারের ভলিউমের কন্ট্রিবিউশন। তাহলে একটা স্ফিয়ারের ভলিউম কর্নারে আর 3টে স্ফিয়ারের ভলিউম আমাদের ফেস থেকে আসে, তার মানে টোটাল একটা ইউনিট সেলের মধ্যে 4টে টোটাল আমাদের ভলিউম আসে, 4টে টোটাল আমাদের কি আসে না ল্যাটিস পয়েন্ট বা আমাদের অ্যাটমের টোটাল স্ফিয়ারের ভলিউমটা আছে। তাহলে আমি বলতে পারি একটা ইউনিট সেলের মধ্যে নাম্বার অফ অ্যাটম কতগুলো আমি পাবো, 4টে, কারণ টোটাল স্ফিয়ারটাকেই আমি যদি একটা অ্যাটম ধরি, তার মানে 4টে স্ফিয়ারের ভলিউমটাই কি পাচ্ছে না একটা এফসিসির ইউনিট সেল পাচ্ছে। আলটিমেট 4টে স্ফিয়ারের যে টোটাল যে ভলিউমটা সেটা একটা ইউনিট সেল পাচ্ছে। তা 4টে স্ফিয়ারের ভলিউমকে যদি আমি 4টে অ্যাটমই ধরে নিই, তাহলে এক একটা ইউনিট সেলে 4টে করে কন্ট্রিবিউশন থাকবে। তাহলে এই যে কন্ট্রিবিউশনগুলো, এগুলোকে আমরা বলি জেড, যেটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। তাহলে আমাদের সিম্পল কিউবের ক্ষেত্রে কন্ট্রিবিউশন একটা স্ফিয়ারের ভলিউম, আর একটা স্ফিয়ারের ভলিউম মানে একটা স্ফিয়ার ঢুকছে, পুরোটা মানে পুরোটা ঢুকছে না, কন্ট্রিবিউট করে করে আলটিমেট একটা স্ফিয়ারের ভলিউম আমার পেয়ে যাচ্ছি ইউনিট সেলের মধ্যে। সেটাকেই তাহলে বলছি একটা স্ফিয়ারের ভলিউম যেহেতু পাচ্ছি, তার মানে অ্যাজ এ হোল একটা অ্যাটমের কন্ট্রিবিউশন, স্ফিয়ারটা তো একটা অ্যাটমই ধরে নিচ্ছি। তাহলে কন্ট্রিবিউশন জেড হচ্ছে 1। বিসিসির মধ্যে দুটো স্ফিয়ারের ভলিউম অ্যাজ এ হোল পাচ্ছি, তাহলে দুটো স্ফিয়ারের ভলিউম মানে কি দুটো অ্যাটমের কন্ট্রিবিউশন 2।
এফসিসির মধ্যে 4টে স্ফিয়ারের অ্যাজ এ হোল ভলিউমের কন্ট্রিবিউশন আমি পাচ্ছি, তার মানে নাম্বার অফ ইউনিট সেলে কতগুলো অ্যাটম, স্ফিয়ার 4টে অ্যাটম। তাহলে ভলিউম অকুপাইড বাই দ্য পার্টিকেলস কত, সব থেকে দেখো বেশি হচ্ছে কোনটা, ফেস এফসিসির, এটা সব থেকে বেশি আমাদের ভলিউম অকুপাইড উইদিন দ্য ইউনিট সেল। তারপরে হচ্ছে আমাদের বিসিসি, আর সবচেয়ে শেষে হচ্ছে আমাদের এফসিসি, সিম্পল। তার মানে সিম্পল যে ইউনিট সেল বা সিম্পল কিউব তার অনেকটা পোর্শনই কিন্তু ফাঁকা, তারপরে বিসিসি কিছুটা আরো ভর্তি হয়েছে, কিন্তু সব থেকে বেশি কম্প্যাক্ট স্ট্রাকচার কোনটার, এফসিসির। ওকে, তো আজকে আমরা ক্লাসে এই পর্যন্ত আমি করালাম। নেক্সট ক্লাসে তাহলে এবার আমরা দেখব যে এই কন্ট্রিবিউশনের জন্য ডেনসিটি কি করে ইউনিট সেলের মেজার করতে হয়। ওকে।